অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করতে একজন গরিব কৃষক। নাম তার রঘু। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার জমিতে কিছুই ফলত না। হায় রে আমার কপাল, এতদিন ধরে চাষ করতেছি, একটা ফসলও ধরতেছে না। এভাবে যে আর কতদিন চলবে। দেখি বাড়ি যাই কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কি গো, আজকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? আজকে কি খেতে কোনো ফসল ফলে নাই? না গো গিন্নি, আজকে কোনো খেতে ফসল ফলে নাই, তাই ভালো লাগতেছে না। একদিন হঠাৎ করে তার খালি জমির মাঝে একটা ছোট্ট চারা গজিয়ে উঠল। রঘু খুব যত্ন নিল সেই গাছটার। যাক, অনেক দিন পর আমার জমিতে একটা চারা গাছ উঠছে। এই গাছটার যত্ন নিতে হবে ভালো করে। আমি বাড়ি যাই গিন্নি গিয়ে শিগগিরই কথাটা বলে আসি যে আমাদের জমিতে একটা চারা গাছ উঠছে। কি হয়েছে গো, তুমি এত হাঁপাচ্ছ কেন? কিছু কি হয়েছে আজ? হ্যাঁ গো গিন্নি, আজকে আমাদের ক্ষেতে একটা নতুন চারা গাছ গজিয়েছে, তাই তোমাকে বলার জন্য ছুটে আসলাম। কি বলো? তাহলে তো চারা গাছটার অনেক যত্ন নিতে হবে। যাও, তুমি শীঘ্রই চারা গাছটার যত্ন নাও। হ্যাঁ গো গিন্নি, আমি যাচ্ছি। অনেক কষ্টের পর আমাদের ক্ষেতে একটা চারা গাছ হয়েছে, একটু গাছটার যত্ন নিয়ে আসি। তুমি থাকো, আমি যাই। কি গো, আমাদের ক্ষেতের গাছটাকে পানি দিয়ে আসছো? হ্যাঁ গিন্নি, পানি দিয়ে আসছি। কালকে যে একটু সার দিতে হবে গাছটাকে। দিন যায় রাত যায়, সেই গাছটা একসময় বিশাল এক আপেল গাছে পরিণত হল। কিন্তু এটা কোনো সাধারণ গাছ ছিল না। তার প্রতিটা আপেল ছিল সোনালি রঙের, আর খাওয়ার পর মানুষ পেত বিশেষ শক্তি। এ কি, এক রাতের ভিতরে চারা গাছটি এত বড় হয়ে গেল কিভাবে? এতে তো আপেলও ধরছে। আশ্চর্য ঘটনা। যাই, গিন্নিকে যে আগে বলে আসি। গিন্নিকে বললে গিন্নি অবশ্যই খুশি হবে। কি গো গিন্নি, কই গেলা? চালু আসো। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করো কেন? এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে, চলো তোমাকে দেখাবো। রাহুলের বউ একটা সোনালি আপেল গাছ দেখে বিশ্বাসই করতে পারছিল না। শুধু গ্রামের লোক না, সেই গাছের কথা শুনে একদিন রাজপ্রাসাদ থেকেও লোক এলো। রাজপুরুষ জোর করে গাছ তুলতে গেল, কিন্তু তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। গাছ থেকে আলো বের হয়ে এক দৈব কণ্ঠ শোনা গেল। রাজকুমার ভয় পেয়ে ফিরে গেল। রঘু আর তার গ্রামবাসীরা সেই গাছকে সম্মানের সাথে রক্ষা করল। গাছের জাদু তাদের সুখ, শান্তি আর সুস্থতা এনে দিল।